अधिपतये देवाय श्री विष्णवे नारायणाय नमः संप्रदान ओम ओम शिवाय नमः ओम भूस्वाहा इदम अग्नय ओम भुवस्वाहा इदम अर्वे ओम सस्वाहा इदम सूर्याय ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकं वन्दनात् मृत्युर्मोक्षमामित्वा स्वाहा इदं शिवाय ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकं वन्दनात् मृत्युर्मोक्षमामित्वा स्वाहा इदं शिवाय ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकं वन्दनात् मृत्युर्मोक्षमामित्वा स्वाहा इदं शिवाय ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकं वन्दनात् मृत्युर्मोक्षमामित्वा स्वाहा इदं शिवाय ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकं वन्दनात् मृत्युर्मोक्षमामित्वा स्वाहा इदं शिवाय ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकं वन्दनात् मृत्युर्मोक्षमामित्वा स्वाहा इदं शिवाय ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकं वन्दनात् मृत्युर्मोक्षमामित्वा स्वाहा इदं शिवाय ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकं वन्दनात् मृत्युर्मोक्षमामित्वा स्वाहा इदं शिवाय ओम स्वाहा नमः स्वाहा इदं स्वाहा इदं सूर्याय আমি এই পরিবারের একজন সদস্য, নাম শ্রীধর কুণ্ডু চৌধুরী। আমরা এ বাড়ির ইতিহাস বলতে গেলে আমরা প্রকৃতপক্ষে তমলুক থেকে আসি। তমলুক থেকে যিনি আসেন প্রথম, তার নাম হচ্ছে পুরুষোত্তম। পুরুষোত্তমের ছেলে হচ্ছে কৃপারাম বা কুশদেব। কুশদেবের 3 ছেলে, শক্তিরাম, নিধিরাম, কৃপারাম। নিধিরামের 2 ছেলে, গোকুল, রামকান্ত। এই গোকুল আর রামকান্ত এদের মধ্যে বংশ ভাগ হয়। গোকুল ছিলেন প্রথম বড়, আর রামকান্ত বাবু হচ্ছেন ছোট। আমরা হচ্ছি রামকান্ত বাবুর বংশধর। এইবারে দুর্গা পুজো, বাসন্তী পুজো, আমাদের দুর্গা প্রতিমা এবং বাসন্তী প্রতিমা একই, এবং একই আপনার কাঠামোতে একই পুজো বছরে 2 বার হয়। এটা কোথাও পশ্চিমবঙ্গে আছে কি না আমার জানা নেই। আমরা আশা করছি, মানে খোঁজার আশাতে আমরা আছি। এখানে আমাদের এই বাড়িতে যে পুজোটা হয়, রামকান্তবাবু করেছেন, ঠিক আছে, এটা অনেক আগে থেকে, প্রায় 300 বছর হবে। এইবারে কথা হচ্ছে এই বাড়ির প্রতিষ্ঠা কবে হলো, প্রতিষ্ঠার দিনক্ষণ আমরা সঠিক পাই না। তবে আমাদের বাড়ির যে জোড়া শিব মন্দির আছে, সেই শিব মন্দিরের গায়ে বাংলার 1223 সাল, ইংরাজি 1816 সাল এটা খোদাই করা আছে। এবারে মন্দিরের আগে গৃহ নির্মাণ হয়েছে। তো যাই হোক, আমাদের পুজো কিন্তু তার আগে থেকেই পুজো হয়। প্রধান পুজো হচ্ছে বাসন্তী পুজো। এবারে দুর্গা পুজো কেন হলো, কর্তারা আগে বাণিজ্য করতেন, বাণিজ্য নৌপথে যাতায়াত বাণিজ্য করতেন। আপনার ঝাঁটাকাঠির ব্যবসা ছিল, নুনের ব্যবসা ছিল, নুনের ব্যবসা হচ্ছে মেন।
মেন মানে আপনার কর্নওয়ালিসের আমলে সারা পশ্চিমবাংলায় কয়েকটা মাত্র ব্যবসাদার ছিল, তার মধ্যে আমাদের বাড়ি পারমিশন পেয়েছিল, এত বড় ব্যবসাটা ছিল। যাই হোক, তো এখানে কর্তারা যে বাণিজ্য করতে গেলেন তাতে ওনারা ফিরছেন, দেরি হচ্ছে, তো কোনো খবর, যোগাযোগ ব্যবস্থাটা ভালো নয়, কোনো খবর পাওয়া যাচ্ছে না। সেই হিসেবে গিন্নিমারা একটা মানত করলেন যে আমরা কর্তারা যখন ফিরবে তখন আমরা দুর্গাপুজো করব। সেই দুর্গাপুজো করা হয়। এইবারে আমাদের নবমীর দিনে একটা বিশেষ প্রথা আছে, সেটা হচ্ছে বুট। বুট কথাটা আসছে বোট থেকে, বোট মানে নৌকো, সেই নৌকো থেকে আমাদের বুট কথাটা এসেছে। এই বুট পুজো আমাদের একটা হয়, এটা হচ্ছে বাণিজ্যর একটা প্রতীক হিসেবে। নৌকো, কাঠের নৌকো, ছোট, এই নৌকোটা আমাদের সাজানো হয়, সাজিয়ে রাখা হয়। এই নবমী আজকের দিনে রাত্রিরে বেরোবেন, একে বাড়ির সমস্ত মহিলারা জড়ো হবেন, তাকে সাজানো গোছানো করবেন, ঠাকুরের কাছে রাখা হবে, পুজো হবে। দশমীর দিন আবার উঠে যাবে, আবার বাসন্তী পুজোর নবমীতে একই রকমভাবে সেটা তৈরি করা হবে, আবার দশমীতে উঠে যাবে। এটা আমরা রোটেশনে চলে। পুজোর ঠাকুরের বৈশিষ্ট্য বলতে গেলে আমাদের এখানে অনুমান করা হয় যে মা দুর্গা, তার সস্ত্রীক মা দুর্গা, মানে তাদের পরিবারকে নিয়ে উনি এসেছেন, সেই হিসেবে ওনার আরাধনা করা হচ্ছে। সেখানে মা আশীর্বাদিকা রূপে আছেন, মহিষাসুর সেই কারণে নেই, মহাদেব আছেন, ষাঁড়ের পিঠে চেপে আছেন, তো লক্ষ্মী সরস্বতী আছে। আরেকটা ব্যাপার আছে, সরস্বতী বা লক্ষ্মীর কোনো বাহন এখানে নেই। ইঁদুর হিসেবে গণেশের বাহন, ময়ূর কার্তিকের বাহন আছে। পুজোর আনুষ্ঠানিকতা যেটা, উদ্বোধন যেটাকে বলি, বা আনুষ্ঠানিকতা যেটা শুরু হয়, এটা বাসন্তী পুজোর সময় যেটা শুরু হয় সেটা হচ্ছে আমাদের একটা হরিসভা বসে। হরিসভাটা হচ্ছে আপনার শিব পুজোর পরের দিন আমাদের কালী পুজো হয়। সেই কালী পুজোর 9 দিন পর আমাদের হরিসভা বসে। এই হরিসভার দিন বাঁশ পুজো করা হয়, সেই দিন থেকে আনুষ্ঠানিকতা পালন করা হয়। কিন্তু দুর্গাপুজো এটা হচ্ছে উল্টো রথের দিন বাঁশ কাটা হয়। এখানে একটা কথা উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে আমরা বৈষ্ণব, তাহলে কালী পুজো করি কেন? কালী পুজো আমাদের বাড়িতে নয়। এই কালী পুজোটা যখন মহামারী হয়, সেই সময় সমস্ত গ্রামের লোকেরা, আমাদের নিজেদের প্রজারা বা অন্যান্য গ্রামের প্রজারাও, তারা সব আসেন, আমাদের বাড়িতে অনুরোধ করেন যে এটা কালী পুজো একটা করুক, যাতে মহামারীটা বন্ধ হবে। তো এইটাতে আমাদের ওই জন্য বাড়িতে কালী পুজো হয় না, বাজার আছে, মৌরি বাজার, ওইখানে মন্দির নির্মাণ করে কালী পুজো করা হয়। এই কালী পুজোতে যে বলি হয়, তার জন্যে এরা শিবের এই কী বলে, হরিনাম কীর্তন আমাদের 9 দিনে 2 দিন ধরে হরিনাম কীর্তন এই জন্যে করা হয়। এবারে আমাদের দুর্গাপুজো, বাসন্তী পুজো ছাড়াও অনেক পুজো পার্বণ বাড়িতে হয়। যেমন রাসের একটা অনুষ্ঠান হয়, রাসের পুজো হয়, আমরা বাড়িতে সাজাই। রথ আছে, আপনার দোল আছে, দোলে চাঁচর হয়। এটা ঠিক আগেকার কর্তারা যে আড়ম্বরতা দেখিয়েছেন সেটা আমরা পেরে উঠছি না, কোনো রকম মোটামুটি আমরা চলছে সাম্মানিকভাবেই চলছে। চাঁচরে আগে বাজি পোড়ানো হতো, এখন বাজি পোড়ানো হয় না। আগে 96 মনের দুর্গাপুজো হতো চালের, সেইটা আমাদের 80-90 কিলো চালেতে সেটা চলে এসেছে। কিন্তু আগেকার মতো কিছুটা রীতিনীতি আমাদের মেনে চলা হয়, যতটা আমাদের সামর্থ্য সেই অনুযায়ী আমাদের চলা হয়, এইটাই। আচ্ছা, দুর্গাপুজো আর একটা কথা, দুর্গাপুজোয় 4 দিনই আমাদের কুমারী পুজো হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। কিন্তু বাসন্তী পুজোয় 1 দিনই মাত্র আমাদের এই পুজোটা হয়, কুমারী পুজোটা হয়।